একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেক দল ২৪ দিয়ে আখের গোছাতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।